সভ্য দেশ দাবি করা ইতালি দেখেন কি ধরনের অসভ্য কর্মকাণ্ড করলো, দেখে তো আমার মাথা হেঁট হয়ে গেল এবং ভিতরে জন্ম নিল একটা প্রচণ্ড বিক্ষোভের ঘটনা। কি ঘটনা হচ্ছে যে ইতালির রোমে রাস্তায় আল্লাহু আকবার স্লোগান দেয় এক ব্যক্তি আটক। কি অদ্ভুত কথা! আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, তাই না, বা মহত্তর। মমিন মুসলমানরা এই স্লোগানটা দেয়। তো এই ধরনের একটা স্লোগান যদি এই ইতালির রাস্তায় দেয়, তাতে এই ইহুদি নাসারা কাফেরদের সমস্যা কী? আর তারা না বলে যে তাদের দেশ হলো গণতান্ত্রিক, তাদের দেশে হলো ফ্রিডম অফ স্পিচ। তো ফ্রিডম অফ স্পিচের সুযোগ ব্যবহার করে সে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, তো অতঃপর তাকে কেন ওই যে পুলিশ আটক করবে? এটা তো খুবই অন্যায় কাজ করছে নাকি? তো ঘটনা ভালো করে বোঝার জন্যে আমরা ওই ছোট্ট একটা ভিডিও আছে, এখানে ভিডিও ক্লিপ, আমরা ঘটনাটা একটু সরেজমিনে দেখি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং সে বলছে যে আল্লাহু আকবার। হ্যাঁ, সে বলছে যে আল্লাহু আকবার, এই শব্দটা তা আমরা শুনলাম, আর কি কি জানি বলছে আমরা শুনি নাই, বাট সে যে এটা বলছে যে আল্লাহু আকবার, তাতে তো কোনো সন্দেহ নাই। তো এটা তো সে বলতেই পারে নাকি? এটা তো তার বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ খালি না, ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়ন। এই কথিত গণতান্ত্রিক এই পশ্চিমের দেশগুলো তো সেটাই তারা দাবি করে যে তাদের দেশ হলো সভ্য এবং যে কেউ যে কোনো ধর্ম যেটা সে বিশ্বাস করে সেটা পালন করবে, এবং সেই অধিকারী সে কিন্তু ফলাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কারো তো কোনো ক্ষতি করছে না, তাই না? আল্লাহু একবার ধ্বনি দিচ্ছে। তো ভালো কথা, সে তার ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়ন এটা অনুসরণ করে সে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তো এরপরে কি ঘটলো সেটাও আমরা একটু দেখি। আল্লাহ যে গ্লোরিয়াস এটাই বলছে মনে হয়। তো এরপরে এই যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সে কিন্তু যাচ্ছিল, এই যে হঠাৎ করে কিছু লোক এই যে গাড়ি থেকে নেমে তাকে যে ধরতে গেল, তাই না? এই যে ধরতে গেল, এখন কারা তাকে ধরতে গেল সেটাও তো চিন্তার বিষয়। এই যে ওই বাতি জলে নেভে, সিগন্যাল বাতি, তাই না? মনে হয় যে পুলিশ, দেখি এই যে পুলিশ। তার মানে ওখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন যাচ্ছিল, মনে হয় লোকজন রিপোর্ট করেছে বা আশপাশ দিয়ে হয়তো পুলিশ যাচ্ছিল, টহল দিচ্ছিল, তো তাদের নজরে পড়ে। তখন তারা কি করছে, সাথে সাথে নেমে এই যে তাকে এই যে ধরছে, এই যে তাকে কিন্তু ধরছে, কিন্তু তাতে করে সে যে খুব হয়ে গেছে, সে ভড়কে গেছে তা কিন্তু না, সে কিন্তু ওদের সাথে খুব চিল্লাপাল্লা করছে। অর্থাৎ হয়তো বলতে চাচ্ছে যে এটা আমার ধর্ম, আমি আমার স্বাধীনতা উপভোগ করছি, আমি আমার ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করছি, তো তোমরা কেন আমাকে ধরছো? তো আসল বিষয় তো আমরা জেনে গেলাম যে ওই রাস্তা দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে যাচ্ছিল এবং ইসলামের মনে হয় যে আরও দুই চার কথা বলতে যাচ্ছিল, কিন্তু বেরসিক পুলিশ তাকে গ্রেপ্তার করলো। এখন কোন আইনে গ্রেপ্তার করলো সেটা তো বুঝলাম না। এক হতে পারে যে এই আল্লাহু আকবার স্লোগানকে এখন ইতালির সরকার মনে করে যে এটা হলো সন্ত্রাসবাদীদের একটা স্লোগান বা টেরোরিস্টদের একটা স্লোগান, এই হেতু তাকে গ্রেপ্তার করছে, এরকম হতে পারে। আর নাম্বার দুই, আর একটা সম্ভাবনা হতে পারে, যেহেতু চিল্লায় স্লোগান দিয়ে যাচ্ছিল, তাহলে এটা কি একটা পাবলিক নিউসেন্স ক্রিয়েট করছে না? এই পশ্চিমা এই সমস্ত দেশগুলোয় রাস্তাঘাটে আপনি যখন চলবেন তখন দেখবেন যে মানুষের কথাবার্তা, চিল্লা চিৎকার, ক্যাওস এইগুলো শোনা যায় না, শুধু গাড়ি চলার শো শব্দ শোনা যায়। এবং এই সমস্ত দেশে গাড়ির হর্নও কখনো বাজতে শোনা যায় না। আমি যে কানাডা, আমেরিকায় মাসের পর মাস ঘোরাফেরা করি, আমি কদাচিৎ হর্নের শব্দ শুনি, আদৌ শুনি না, সোজা হিসাব শুনি না। তো তার মধ্যে যদি কেউ এরকম চিল্লায় স্লোগান দিতে যায়, তাহলে ওটা তো পাবলিক নিউসেন্স ক্রিয়েট, তাই না? অতএব এখানে সে আল্লাহকে মহত্তর বললো আর মহত্তমও বললো, সেটা তো তার কাছে হতে পারে, কিন্তু ওই ইহুদি নাসারা কাফের ইতালিয়ানদের কাছে আল্লাহ তো কিছুই না, তাই না? আল্লাহ তাদের কাছে তো এটা হলো ফেক গড, অর্থাৎ ভুয়া ঈশ্বর, তাই না? তারা তো ওই যীশু খ্রিস্টকে তাদের ঈশ্বর মানে, এবং আল্লাহকে মানে ইসলামের আল্লাহকে তো তারা ফেক বা ভুয়া
ঈশ্বর বলে গণ্য করে, অর্থাৎ ওই ধরনের একটা ভুয়া ঈশ্বরের নামে স্লোগান দিতে দিতে যাবে, এটা দুই আইনেই আসলে অবৈধ হয়ে যায়। নাম্বার ওয়ান, পাবলিক নিউসেন্স ক্রিয়েট করলো, আর হলো যে সে বস্তুত এখানে বাক স্বাধীনতা বা ধর্ম প্র্যাকটিসের স্বাধীনতার নামে সেই আইনটাকে অ্যাবিউজ করছিল এবং তাদের মানে ঈশ্বর বা আল্লাহর নামে এই যে চিল্লাচিল্লি করে মানে মানুষের ধর্ম বিশ্বাসেও আঘাত দিচ্ছিল, তাই না? এখন আমার কাছে একটু খটকা লাগলো, মানে ধরেন যদি মানে এখানে কি আছে নাকি, ভারতের কোনো ষড়যন্ত্র আছে নাকি, এই মানে ইতালিতে কি বিজেপি আছে নাকি, আরএসএস আছে নাকি, শিবসেনা এরা আছে নাকি, ওই যে পুলিশ যেগুলো ধরলো গিয়ে, ওরা কি বিজেপির সদস্য নাকি আরএসএসের সদস্য নাকি শিবসেনার সদস্য নাকি বজরং দলের সদস্য, কি জানি। তা যদি না হয় তাহলে এরা ধরল কি করে? কারণ হচ্ছে আমি নিশ্চিত ভারতের বুকে এরকম শহরে যদি রাস্তা দিয়ে এরকম এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যায়, একটা লোকও তাকে কোনো কিছু বলার সাহস পাবে না, এবং পুলিশ ধরা তো অনেক দূরের ব্যাপার। আর যদি ধরেও তাহলে গোটা ভারতে মুসলমানরা কী অবস্থা করবে বুঝছেন? কিন্তু এখন তাহলে মানে বিষয়টা কি, এটা তো আমরা নিশ্চিত জানি যে পশ্চিম ইউরোপের দেশগুলো ভারতের থেকে অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি উদার, তাই না? সেখানে অনেক বেশি ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজনের সুযোগ, হিউম্যান রাইটস ইত্যাদি। তো তারা যখন ধরলো সেটা কিন্তু মানে সেটাকে আমরা কি বলবো, সেটা কিন্তু কি মানে আমি বলতেছি সেখানে কি আসলে বিজেপি আছে? তো এ থেকে ভারতের কি শিক্ষণীয় আছে সেটা তারা বুঝে নিক, কী শিক্ষণীয় আছে তারা বুঝে নিক। যে এই মানে ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়ন মানে এই না যে আপনি রাস্তাঘাটে আপনার ধর্মের নামে আপনি ননসেন্স ক্রিয়েট করতে পারেন, নুইসেন্স ক্রিয়েট করতে পারেন, তাই না? কিন্তু ভারতে এগুলো কিন্তু অহরহই হয়, হিন্দুরাও করে, সেই হেতু মুসলিমরাও করে এই। কিন্তু ওই পশ্চিমা দেশগুলো তো ওখানে মেন ধরা হয় যে তারা খ্রিস্টান, তাই না? তারা তো এরকম ধর্মের নামে রাস্তায় পাবলিক নিউসেন্স ক্রিয়েট করে না। আর বাংলাদেশে তো ধর্মের নামে যা ইচ্ছা খুশি করবেন, কোনো সমস্যা নাই। কেউ কিছু বললে উল্টে তার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষ অথবা সে ইসলামকে অবমাননা করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে বলে একটা অভিযোগ খাড়া করলেই ব্যাস কেল্লা ফতে। সাথে সাথে তৌহিদি জনতা, মানে রাস্তাঘাটে যারাই চলে ওরাও তো তৌহিদি জনতার অংশ, তাই না? জড়ো হয়ে একেবারে গণপিটুনি দিয়ে হাড্ডি গুড্ডি একেবারে গোল করে দিবে, এটাই আমরা দেখি। এইবার একটা কথা খুব পরিষ্কার করে বলি, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের শোনা উচিত। আমি জানি না কয়জন ব্যক্তি আমার ভিডিও লাস্ট পর্যন্ত শোনেন, তবে বিশ্লেষণ মানে অ্যানালিটিক্সে গিয়ে দেখি যে 4 মিনিট 5 মিনিট এরকম শোনেন। মানে আপনাদের ধৈর্য নাই, আর ধৈর্য না থাকার কারণে পরিপূর্ণ জ্ঞান আপনারা অর্জন করতে পারেন না। তো যাই হোক, এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলছি, এই যে লোকটা আল্লাহু আকবার ধ্বনি দিছিল, আপনারা যদি তার চেহারা দেখেন দেখবেন যে আফ্রিকান একটা লোক, মানে কালো, তাই না? তো অতএব ধরে নেওয়া যেতেই পারে সে নদীসাগর মরুভূমি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নৌকায় করে এই ইতালি আসছিল। ইতালি তাকে কিন্তু মানবতার স্বার্থে সেখানে পলিটিক্যাল আশ্রয় নিয়েছিল না, ইতালি তাকে আশ্রয় দিছিল, প্রশ্রয় দিছিল, থাকতে দিছিল, সম্ভবত বৈধতাও দিয়ে দিছিল। দেওয়ার পরে আমার ধারণা এই লোক কাজকাম করে না, এই ইতালি সরকারের কাছ থেকে সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট নিয়ে হয়তো জীবনযাপন করে। তা যদি না হয় তাহলে এরকম ওই দিনের বেলায় রাস্তায় ওই রকম আল্লাহু আকবার স্লোগান দিয়ে চলার কথা না। মানে কাজকাম থাকলে তো সে কাজে ব্যস্ত থাকতো, রাস্তায় তো আল্লাহু আকবার স্লোগান দিত না, তাহলে চলে কী করে? তাহলে অবশ্যই ইতালিয়ান সরকার অর্থাৎ ইহুদি নাসারা কাফেরদের সোশ্যাল ওয়েলফেয়ারের সুযোগে মানে তার উপরে সে ভিত্তি করে বেঁচে থাকতো। যেই বেঁচে থাকতো কাম কাজ তো আর নাই, যখনই কাজ কাম নাই তখনই কিন্তু তার মাথার মধ্যে এইবার ইসলামের ভূত চেপে বসছে। এইবার তার মনে হচ্ছে হায় হায় হায়, এ কী করলাম আমি? তো এখানে ঠিকমতো নামাজও পড়তে পারি না, বা নামাজ পড়লেও মানে চতুর্দিকে তো হারামের ছড়াছড়ি, তো তার মধ্যে অপরাধ বোধ জেগে উঠছে। হায় হায় হায়, এই জায়গায় থাকলে তো তার জাহান্নাম অবধারিত, বেহেশতের 72 হুরের সাথে যৌনকেলির স্বার্থ সে পাবে না। এই জন্যে মনোকষ্টে সে রাস্তায় এসে কিন্তু এইগুলো করছে বস্তুত আল্লাহ এবং নবীকে খুশি করার জন্যে। এই একই আচরণ কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরাও বিদেশে গিয়ে করে। আমি এই ধরনের লোকজন নিউ ইয়র্ক সিটিতে আমি দেখছি, আমি টরন্টো সিটিতে দেখছি, অর্থাৎ যারা নাকি সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে বেঁচে থাকে, কাম কাজ করে না,
যেহেতু কাম কাজ করে না, তাহলে তাদের মাথার মধ্যে কী আসবে বলেন? ধর্মীয় চিন্তাভাবনা ছাড়া তো আর কিছুই আসবে না। তারা ওখানে গিয়ে ভুয়া মিথ্যে বানোয়াট কথাবার্তা বলে তারা বলছে যে বাংলাদেশে মৌলবাদীদের আক্রমণে, মানে ইসলামপন্থী মৌলবাদী জঙ্গিদের আক্রমণে তার জীবন বিপন্ন হয়ে গেছিলো, এই জন্যে তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু ও নিজেই যে জঙ্গি আদর্শের অনুসারী, সেটা তো আর ওই পশ্চিমের দেশগুলোর মনে করেন যে সরকার বা পুলিশ বা ইমিগ্রেশন তারা তো বোঝে না। ব্যাস আশ্রয় নিয়েছে, এইবার পরিবার পরিজন বাল বাচ্চা সব আছে, এখন কাজকাম কিছু করে না, যে কোনো একটা সার্টিফিকেট মেডিকেল এবং এগুলো দেওয়ার জন্য কিন্তু এই জায়গায় মুসলমান ডাক্তার বসেও আছে। এইবার এইগুলো দিয়ে এইবার সরকারের কাছ থেকে যখন ওই যে টাকা পয়সা বা চিলড্রেন যে বেনিফিট এগুলো নিয়ে বসে বসে কাম কাজ তো আর নাই। এইবার তার সারাদিনের কাম হচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়া, মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া, এবং তারপরে যখন দেখে যে লোকজন ঠিকমতো তার কথা শোনে না, তখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফ্রাস্ট্রেটেড হয়েই কিন্তু এই যে রাস্তায় যে চিল্লাচিল্লি করতেছে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, হ্যাঁ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। এখন এটাকে তারা কি অন্যায় মনে করে কিনা? জি না, অন্যায় মনে করে না। কারণ এই যে ইহুদি নাসারা কাফেরদের দেশের এই যে সোশ্যাল ওয়েলফেয়ার না, এটাকে তারা কি মনে করে জানেন? জিজিয়া। জিজিয়া কি জিনিস জানেন না? সূরা তাওবা আর ওই যে 29 নম্বর আয়াতে আসে না, এই তোমরা যুদ্ধ করে ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে, তবে যদি তারা জিজিয়া প্রদান করোর জোরে জিজিয়া প্রদান করে নত শিরে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। জি, এরা কিন্তু মানবতার নাম দিয়ে ওই দেশ দখল করছে। ক্লিয়ার? এইবার ওই দেশের ইহুদি নাসারা কাফেররা কী করবে? জিজিয়া দেবে না? হ্যাঁ, জিজিয়া তো দিবে, ওরা তো ইসলাম গ্রহণ করে নাই। এখন অন্য স্টাইলে পরোক্ষ সিস্টেমে এই সোশ্যাল ওয়েলফেয়ারটাকে তারা জিজিয়া হিসাবে গণ্য করে। হ্যাঁ, এটাই। এই যে ভারতে মুসলমানরা এই যে পশ্চিমবঙ্গে এখন কি অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে না, যে মুসলিম নারীগুলাকে দিচ্ছে না, বা এই ধরনের সুযোগ সুবিধা যে ফ্যামিলি মুসলিম বেশি পাবে না, আপনারা দেখবেন, আপনারা একটা জরিপ করে দেখবেন, ওরা আরও বেশি মৌলবাদী, ওরা আরও বেশি ভয়ঙ্কর, ওরা আরও বেশি ধার্মিক হবে। হ্যাঁ, কারণ যত বেশি টাকা পয়সা পাবে, কাজকাম তত কম হবে, মাথায় তত ধর্মের ভূত চাপবে। বুঝছেন? মানুষ যদি কাজকাম নিয়ে ব্যস্ত থাকে, নানা রকম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, তখন কিন্তু ধর্মের ভূতটা মাথা থেকে একটু কম, মানে ধর্মের ভূত তখন মাথা একটু কম কাজ করে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।